অফিস প্রফেশনাল হোক বা স্টুডেন্ট, বিজনেস প্রফেশনাল হোক বা গ্রাফিক ডিজাইনার, সবার জন্যই এখনকার সময় অ্যাটলিস্ট একটা ল্যাপটপ না হলেই নয়। কারণ ক্যারি করার ক্ষেত্রে বা কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে ল্যাপটপের চাহিদাটা অপরিহার্য। তাই অনেকেই এখন ডেস্কটপ কম্পিউটারের পরিবর্তে ল্যাপটপের প্রতি বেশি ঝুঁকছে। আর বাজেটের মধ্যে ল্যাপটপ পেলে সবাই পারচেস করতে চাইবে। আর আজকের ভিডিওটা এই পারপাসেই থাকবে, কারণ আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো পপুলার মডেল। যেমন আমি যদি বলি Z9 আপনারা মার্কেটে পারচেস করেন অলমোস্ট 50,000, 45,000, 48,000 বা 50+। তো Z9 কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, হাই প্রাইসের মধ্যে আছে, লো প্রাইসের মধ্যেও আছে। যেমন আমার হাতে যে Z9টা, এটার প্রাইস কিন্তু মাত্র 38,990 টাকা। আবার আমার কাছে Z9 কিন্তু একটু হাই বাজেটের মধ্যে আছে। আসলে এক একজনের পারপাস আলাদা, কাজের ধরন আলাদা, এই কারণে ল্যাপটপও আলাদাভাবে পারচেস করতে হয়। তো আজকের ভিডিওটি কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করবো কার জন্য কোন ল্যাপটপটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর পাশাপাশি ডেফিনেটলি কিছু ল্যাপটপ তো দেখাবোই। তো কথা বাড়াচ্ছি না, লেটস এনজয় দ্য ভিডিও। যেহেতু আমাদের কাছে সকল বাজেটের মধ্যে ল্যাপটপ থাকে, একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে, বা যদি বলি মাত্র 17,000 টাকা থেকে শুরু করে অলমোস্ট লাখখানেক টাকা পর্যন্ত। তো বাজেটের চাহিদা সবসময় কাস্টমারদের থাকে। অনেকে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেন যে ভাই এই বাজেটের মধ্যে ল্যাপটপ দেখান বা এই লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখান। তো আমরা আজকে সবগুলো কালেকশনই দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে সকল বাজেটের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন। বাট ফার্স্টে শুরু করবো সব থেকে পপুলার এবং বর্তমানে সব থেকে বেশি চাহিদা যে ল্যাপটপটা, কারণ কর্পোরেট প্রফেশনাল, অফিস প্রফেশনাল, গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার যারা আসলে ডেস্কটপের পরিবর্তে একটা ভালো রিপ্লেসমেন্ট ল্যাপটপ চান, যে আপনি অ্যাটলিস্ট ডেস্কটপ লেভেলের পারফরমেন্স না হলেও যেহেতু আমি অন দ্য গোতে আছি, আমি বাসার আশেপাশে নেই, বাইরে আছি, তো আমার মোটামুটি কাজ প্রজেক্টগুলো যেন এটাতে অ্যাটলিস্ট ওপেন করে একটা সাপোর্ট হিসেবে দেখতে পারি বা ইউজ করতে পারি, বা যদি একটু হালকা পাতলা এডিট করতে পারি, তাদের জন্য এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840 Z9। এই মডেলটা অনেক বেশি পপুলার, আর এটার পাশাপাশি Z10টাও অনেক বেশি জনপ্রিয়। তো Z10টা Z9টা দুইটাই আমাদের স্টক মোটামুটি অ্যাভেলেবেল, বাট আমি আজকে Z9টা দেখাচ্ছি। এটা আমাদের নিউলি শিপমেন্ট এসেছে, যার কারণে দেখানোর প্রোডাক্টটা একদম ফ্রেশ। দেখেন, আইটি গ্যালারিতে আসলে আপনারা সবসময় কিন্তু ডিফারেন্ট কিছু পান। যেমন ফার্স্ট অফ অল আমি যদি বলি কন্ডিশনের ব্যাপারটা, আমাদের কাছ থেকে তারাই পারচেস করেন যারা আসলে মার্কেটের মধ্যে বেটার কন্ডিশন প্রোডাক্ট খুঁজছেন। তাদের জন্যই মূলত আমাদের প্রোডাক্ট কালেকশন করা, যার কারণে প্রোডাক্টের প্রাইস মাঝে মাঝে কিছুটা এক্সপেন্সিভও হয়, বাট তারপরে কন্ডিশনে আমরা আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। এই কারণে দিন শেষে আমাদের কাস্টমার কিন্তু স্যাটিসফাইড থাকে। তো এটা হচ্ছে 840 Z9 i5 12 Gen 16GB 512GB। এখনকার পরিস্থিতি যেখানে র্যাম এবং এসএসডি প্রাইস অনেক বেশি, সেখানে আমরা এটা 16/512 দিয়ে পারচেস করেছি এবং আপনাদেরকেও প্রোভাইড করছি, বাট এক্সট্রিম প্রাইস আমরা চার্জ করছি না। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে 16GB 512GB হলে র্যামের প্রাইস আকাশচুম্বী চলে যাচ্ছে, মানে সাধ্যের বাইরেই বলতে পারি, কারণ এখনকার দিনে 16-32GB র্যাম পারচেস করা, একটা ল্যাপটপ পারচেস করার সমান প্রাইস চলে গেছে। সেখানে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, 840 Z9 i5 12 16/512, তা আবার DDR5-এর 4800 MHz র্যাম, Zen 4-এর 512 SSD, মাত্র 58,900 ছিল কিন্তু আমাদের রেগুলার প্রাইস। অফার প্রাইস থাকছে 55,900, এবং আমরা অথেন্টিক প্রোডাক্টে অফার প্রাইসও রাখছি আপনাদের জন্য, যেন আপনাদের পারচেসিং বিহেভিয়ারটা আরেকটু এনহ্যান্স হয়। আর Z9 যাদের আসলে এত বাজেট দিয়ে পারচেস করার মানে এখন বর্তমানে অপশন নেই বা বাজেট বেশি নেই, তাদের জন্য আমাদের কাছে আছে 645 Z9। দুইটা কিন্তু সেম জেনারেশনেরই ল্যাপটপ, মানে সেম সময় লঞ্চ হয়েছে। জাস্ট এটা হচ্ছে 840 Z9 আর এটা হচ্ছে 645 Z9। বলে রাখা ভালো, এটা রাইজেন প্রসেসর দিয়ে, AMD Ryzen 5-এর 5000 সিরিজ প্রসেসর, এবং এটা আবার 8GB 256GB, যেহেতু বাজেট অপশন, যার কারণ এটা 16/512 দিয়ে কখনো যে বাজেট দিব এই বাজেটে পসিবল না। তো প্রোডাক্টটা কিন্তু একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, এইচপি এলিটবুকের মধ্যে বিজনেস সিরিজ ল্যাপটপ। এটার প্রাইসটা মাত্র 38,990 টাকা। তো যার যেটা প্রয়োজন, যে শুরুতে আমি বললাম, আপনারা যে কোনো একটা, কারণ আমাদের কাছে এরকম অপশন অ্যাভেলেবেল থাকে। আপনার যদি সেম জেনারেশনের মধ্যে একটু কম বাজেটের মধ্যে লাগবে, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আবার আপনি একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিতে যাচ্ছেন, সেটাও আমাদের কাছে আছে। এক কথায় বলতে গেলে একই ছাদের নিচে আপনি সকল সমাধান পাচ্ছেন, এবং প্রোডাক্টের আফটার সেল সার্ভিস, সফটওয়্যার সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট কিন্তু আমরা দিচ্ছি। তো এইটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার ভবিষ্যতে যদি কোনো সফটওয়্যার ইস্যু হয়, ল্যাপটপে উইন্ডোজ প্রবলেম হয়, বা কোনো ধরনের ছোটোখাটো ইস্যু যেটা আপনি বুঝতে পারছেন না, সলভ করতে পারছেন না, বা আপনি দেখা গেছে আপনার বাসার বাইরে গিয়ে সলভ করতে হবে, কারো কাছে নিয়ে যেতে হবে, উনি এক্সট্রা টাকা চার্জ করবে, আমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো চান্সেস নেই। আপনি লাইফ টাইম সাপোর্ট আমাদের কাছ থেকে ফ্রি পাচ্ছেন। উইন্ডোজ সফটওয়্যার ড্রাইভার এই ধরনের সাপোর্টের জন্য আমরা কখনোই কাস্টমারদের কাছ থেকে কোনো টাকা চার্জ করি না। নেক্সট মডেলটা হচ্ছে এইচপি
প্রোবুকের 430G7 এই মডেলটা আসলে খুবই ভালো একটা অপশন। i5 10 জেনারেশন, 8 256 GB, 16 256 GB, দুইটা ভেরিয়েন্টই আছে আমাদের কাছে। বিশেষ করে 16 256টা এখন আমাদের স্টক খুবই সীমিত, বাট 8 256টা আমাদের অ্যাভেলেবেল স্টক আছে। 8 256 দিয়ে 32,900 টাকায় পারচেস করতে পারবেন এবং 16 256 দিয়ে 35,900 টাকায় পারচেস করতে পারবেন। বলে রাখা ভালো, এটা কিন্তু আগের প্রাইস বলছি, মানে র্যাম এসএসডি প্রাইস বাড়ার কারণে যে আমাদের প্রাইসটা বেড়েছে এরকম কিন্তু না। যদি আমার কথায় বিলিভ না হয়, আমাদের 1 মাস আগের বা 2-3 সপ্তাহ আগের ভিডিওটা আপনারা জাস্ট চেক করতে পারেন, সেখানে কত প্রাইস বলেছিলাম আর এখন কত প্রাইস বলছি। কারণ ম্যাক্সিমাম মডেলে আমরা চেষ্টা করি যে যদি প্রাইস আমাদের কেনা কম হয়, আমাদের কস্টিং প্রাইস কম হয়, আমরা কখনোই প্রাইসটা বাড়াই না, মানে সুযোগের সদ্ব্যবহারটা আমরা কখনোই করি না। মানে যেই প্রোডাক্টটা আমি কম দামে কিনতে পারছি সেই প্রোডাক্টটা আমি অবশ্যই আপনাদেরকে কম দামে প্রোভাইড করবো, বাট যেটা আমার কেনা বেশি সেটাতে তো কিছু করার নেই, কারণ ম্যাক্সিমাম কালেকশন আমাদের আপডেটেড হতেই থাকে। যেমন 840G6 আমাদের কিন্তু এখন পারচেস অনেক বেশি, যার কারণে 840G6 কিন্তু আমরা এখন করছি না, কারণ প্রাইসটা দিলে অস্বাভাবিক প্রাইস চলে যাবে। আর 840G6 আমরা ট্রাই করি 16GB দিয়ে পারচেস করার, সেটা তো আরও ব্যয়বহুল, মানে অলমোস্ট 30 to 35 মধ্যে এটা রেঞ্জ পড়ে যাবে, যেটা আমার কাছে কোনোভাবে ভ্যালু ফর মানি মনে হয় না, যার কারণে এটা এখন আমরা আপাতত করছি না। যখন প্রাইস আবার একটু স্বাভাবিক হবে তখন আমরা আবার করবো, বাট যেগুলো স্বাভাবিক আছে সেগুলো নিয়ে কাজ করছি। এরপরে যে মডেলটা এইচপি লিটবুকের 735G6, এটাও কিন্তু G6 এর খুব ভালো একটা অল্টারনেটিভ, কারণ এটা Ryzen 7 প্রসেসর। Ryzen 7 মূলত হচ্ছে ইন্টেল Core i7 8 জেনের সমতুল্য বা তার থেকেও বেটার আমরা বলতে পারি, এবং এটা হচ্ছে 8GB 256GB এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। ট্রাস্ট মি, এই বাজেট রেঞ্জের মধ্যে আশেপাশে কোনো ল্যাপটপে Ryzen 7 প্রসেসর এবং 2GB ডেডিকেটেড আপনি পাবেন না, মানে খুবই বিরল, নাই বললেই চলে। তো মাত্র 32,990 টাকায় আপনি কিন্তু পাচ্ছেন Ryzen 7 3000 প্রসেসর, 8 256GB এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স, যেটা মোটামুটি গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে অনেকে আছে এন্ট্রি লেভেল কাজ শুরু করছেন, যে আপনার স্টাডি শেষ, এখন আপনি কিছু একটা করবেন, ক্যারিয়ারের দিকে ফোকাস করবেন, আপনার সব দিকে যেতে হবে। বিশেষ করে অনেকে এখন কন্টেন্ট ক্রিয়েশনটাকে মানে বেছে নিচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েশনে আসলে ফিউচারটা অনেক ব্রাইট এই কারণে। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাকে সবই করতে হবে, মাল্টিপারপাস কাজ করতে হবে, আপনার ফ্রিল্যান্স করা লাগতে পারে, আপনার নিজের যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গ্রাফিক্যাল কাজও করতে হবে, ভিডিও এডিটিংও করতে হবে, আবার হচ্ছে এসিওর কাজও করতে হবে, ম্যানেজিংয়ের কাজও করতে হবে, সব কিছু মিলিয়ে ছিলে আসলে একটা মোটামুটি পাওয়ারফুল ল্যাপটপ দরকার, কিন্তু দিন শেষে বাজেটটা কম, তখন আসলে এই ধরনের সমাধানগুলো কাজে লাগে। প্রাইসটা হচ্ছে 32,900। বিস্তারিত কিছু বলতে পারছি না, কারণ ভিডিওতে সব কিছু এক্সপ্লেন করা পসিবল না। অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন, কারণ শোরুমে এসে আপনি আমাদের সাথে কথা বলে সকল প্রোডাক্ট সম্পর্কে আরও ভালো আইডিয়া নিতে পারবেন। আর আমাদের সব লোকেশন কিন্তু খুবই ইজি, ঢাকা মিরপুর 10 নম্বর, একদম প্রাইম লোকেশন, মিরপুর 10 নম্বর গোল চত্বরে এসে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে আমাদের শোরুম ভিজিট করতে। আপনি গুগল ম্যাপে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন, আইটি গ্যালারি লিখে সার্চ করলে খুবই সহজে সব লোকেশন পেয়ে যাবেন। তারপরে যদি চিন্তা অসুবিধা হয়, এই যে উপরে নাম্বার আছে, যোগাযোগ করে জেনে নিতে পারবেন। নেক্সট যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের মধ্যে, জাস্ট প্রোডাক্টের কন্ডিশনটা আমি যদি আপনাদেরকে দেখাই, এইচপি প্রোবুকের 445RG6, যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে। আর এই ল্যাপটপটা Ryzen 5 এর 3000 প্রসেসর, 8 256GB 840G6 এর সব থেকে ভালো অল্টারনেটিভ। মানে 840টা বেসিক্যালি ইন্টেল প্রসেসর আর এটা হচ্ছে রাইজেন প্রসেসর। আর প্রোবুক সেগমেন্টের মধ্যে যেহেতু বাজেটটা খুবই রিজনেবল পাচ্ছি আমরা, আর এটাতে কিন্তু আমরা 512MB একটা ডেডিকেটেড গ্রাফিক্স পাবো, যেটা মানে প্রসেসরের সাথে গ্রাফিক্স আর কি, যেটাকে আমরা বেসিক্যালি এপিইউ বলি, অনেকে এটাকে ডেডিকেটেড বলে, বাট আমরা বলি এটা এপিইউ, যেটা সত্যি সেটাই বলতে হয় আসলে, কারণ মিথ্যার আশ্রয় নেওয়াটা আসলে কাম্য না কোনোভাবে। কাস্টমার আজকে না হোক কালকে কোনো না কোনো একদিন টের পাবেই, তখন আসলে ফ্রড মনে করবে যারাই এই কাজগুলো করতেছে, যে মিসলিডিং করতেছে, শেয়ার গ্রাফিক্সটাকে ডেডিকেটেড বলে সেল করছে, 4GB 8GB 16GB 12GB এই ধরনের শেয়ার গ্রাফিক্সগুলোকে, যেগুলো বেসিক্যালি র্যাম থেকে শেয়ার করে গ্রাফিক্সটা হয়, এগুলোকে ডেডিকেটেড গ্রাফিক্স মেনশন করছে। আর এগুলো কিন্তু আজকে না হোক কালকে না হোক এক না একদিন কাস্টমার জানতে পারবেই, আর যখন জানতে পারবে তখন আলটিমেটলি ফ্রডটা হবে কে, যিনি বলছে দোকানদার, সেই কিন্তু ফ্রড হবে। তো আমরা কিন্তু এই জিনিসগুলো করি না কখনো, আর আমরা কাস্টমারদেরকে এক্সপ্লেন করে দিই যখনই ফোন করেন বা হচ্ছে আমাদের সব ভিজিট করেন। অনেকেই বলেন যে ভাই আমাকে 8GB ডেডিকেটেড সহ G6 দেখান, এখানে G6 তো আসলে 8GB ডেডিকেটেড সহ হয় না। তখন আমরা বলি যে আপনি কোথায় শুনেছেন বা কোথায় দেখেছেন, এই অমুক জায়গায় এইভাবে দেখাচ্ছে বা এই যে এইভাবে বলতেছে, আপনাদের কাছে এরকম কিছু না। তখন আমরা বলি যে আসলে এটা ডেডিকেটেড না, এটা শেয়ার গ্রাফিক্স, র্যামের সাথে শেয়ার হয়ে গ্রাফিক্সটা আসে। এটা আসলে ওইভাবে আপনি যদি 2GB ডেডিকেটেড কথা চিন্তা করেন আর 16GB শেয়ার গ্রাফিক্স চিন্তা করেন, তাহলে আসমান আর জমিন ডিফারেন্স। শেয়ার গ্রাফিক্সটা শুধুমাত্র আপনার ডিসপ্লে আউটপুটের জন্য কাজে লাগে, যে অ্যাটলিস্ট একটু ডিসপ্লে আউটপুট হবে, একটু সফটওয়্যারটা রান হবে, দ্যাটস ইট। এছাড়া আপনি আহামরি কিছু মানে শেয়ার গ্রাফিক্সের থেকে এক্সপেক্ট করতে পারবেন না। ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাপারটা আলাদা। ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ কখনো রিজনেবল প্রাইসে হয় না, ওগুলো অনেক এক্সপেন্সিভ। আপনি যদি এখনকার সময় 4GB 6GB ডেডিকেটেড দিয়ে ল্যাপটপ চিন্তা করেন, আপনাকে 50, 60, 70,000-এর উপরে
চিন্তা করতে হবে বর্তমান সময়ে, আপনি ব্র্যান্ড নিউ আর ইউজ যেটাই পারচেস করেন। তো এটা হচ্ছে এইচপি প্রোবুকের 445RG6, যেটা বললাম 512 MB এপিইউ আছে, প্রসেসরের সাথে শেয়ার গ্রাফিক্স আছে, আর এটা হচ্ছে Ryzen 5 3000 8256 i5 8 জেন সমতুল্য ল্যাপটপ। প্রাইসটা দিচ্ছে 28,990 টাকা এইচপি প্রোবুকের মধ্যে। এটা কিন্তু খুবই পপুলার মডেল, আমাদের খুবই সেল হয়, তো আপনারা ডেফিনেটলি গ্র্যাব করতে পারেন। আর কারো যদি ইন্টেলের মধ্যেই দরকার হয়, ইন্টেলের মধ্যে আমাদের কাছে আছে এইচপি প্রোবুকের মধ্যে 440G6, যেটা হচ্ছে i5-এর 8 জেনারেশন 8256 GB। এটা নিয়ে আমাদের লাস্ট একটা রিভিউ আছে, যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। 440G6টা আমরা প্রাইস দিচ্ছি 27,900। মানে রাইজেনটা যদি আপনি গ্র্যাব করেন 28,900, যেহেতু এটাতে 512 ডেডিকেটেড আছে বা হচ্ছে একটু পাওয়ারফুল ল্যাপটপ, মোটামুটি পারফরমেন্স ভালো পাবেন। আর যারা ইন্টেলটা নিতে চান, ইন্টেলটা প্রাইস 1,000 টাকা কম, 27,900 টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। দুইটারই স্টক সীমিত, যেটাই পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। একটু ডিফারেন্ট ব্র্যান্ডের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখায়, ডিফারেন্ট ব্র্যান্ডের মধ্যে ডেল ল্যাটিটিউড 5420, এইটা খুবই জনপ্রিয় মডেল আমাদের কাছে বর্তমানে। 14 ইঞ্চি ডিসপ্লে, i7 11 জেন, 16GB 512GB, মাত্র 42,990 টাকায়। খুবই ভালো একটা অফার প্রাইস, যার কারণে প্রোডাক্ট আমরা কালেক্ট করেছি। কারণ ডেলের মধ্যে আমাদের কিছু আহামরি বেশি মডেল নেই, খুব লিমিটেড মডেল আমরা রাখি, যেগুলো আসলে ভ্যালু ফর মানি হয় বা কাস্টমার এই মডেলগুলো পছন্দ করবে, সেই ক্ষেত্রে আমরা মডেলটি রাখার চেষ্টা করি, আদারওয়াইজ কিন্তু রাখি না। তো এই মডেলটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি, আপনারা নিতে পারেন, কারণ এটার আরেকটা মডেল 5320 আমরা প্রচুর পরিমাণে সেল করেছি এবং কাস্টমার ফিডব্যাকও খুবই ভালো পেয়েছি। এটা হচ্ছে 5420, 5320 14 ইঞ্চি ডিসপ্লে, 13.3 ইঞ্চি ডিসপ্লে ছিল, এটা কিন্তু 14 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের সাইজটাও বেশি আর ডিসপ্লে কালার কোয়ালিটিও যথেষ্ট ডিসেন্ট। তো এই ল্যাপটপটা i7 11 16512 দিয়ে আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনি মাত্র 42,900 টাকা। আর বলে রাখা ভালো, আমাদের 5320 প্রাইসও কিন্তু 42,900 ছিল, এখন আমরা 5420 মানে 13.3 ইঞ্চি ডিসপ্লের প্রাইসে 14 ইঞ্চি ল্যাপটপ অফার করছি। এটাই আসলে বিষয় যে আমরা কিন্তু কখনোই, যদি আমাদের কেনা বেশি না পড়ে, আমরা কিন্তু ল্যাপটপের প্রাইস কখনো বাড়াই না। যেমন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কেনা আহামরি বেশি পড়ে নাই, সামান্য কিছু অ্যামাউন্টের ডিফারেন্স আছে, যে এটা সামান্য কিছু অ্যামাউন্ট বেশি পড়েছে, তারপরেও কিন্তু আমরা 5320 প্রাইসই করে দিয়েছি। লাস্ট যেটা দেখাবো ডিফারেন্ট ব্র্যান্ডের মধ্যে, এটা হচ্ছে সারফেস, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো। এইটার একটা স্পেসিফিকলি স্ট্রং রিজন আছে পারচেস করার। কেন বলছি? কারণ ল্যাপটপের ওয়েট হচ্ছে 1 কেজি 100 গ্রামের মতো, অসম্ভব হালকা, মেটাল বডি, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, এবং এটার যে ডিসপ্লেটা হচ্ছে বেসিক্যালি টাচ স্ক্রিন ডিসপ্লে, কালার অ্যাকুরেট ডিসপ্লে, প্রেজেন্টেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পারপাস বলি বা হচ্ছে যারা একটু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন, অনেক সময় ফ্লাইটে ট্রাভেল করতে হয়, বেশি একটা ভারী ল্যাপটপ ক্যারি করতে ইচ্ছা করে না, বা দেখা গেছে হালকা পাতলা ল্যাপটপ হলে সব থেকে ভালো হয়, দেশের বাইরে যেতে হয় ফ্রিকোয়েন্টলি বা হচ্ছে ঢাকার মধ্যে অনেক বেশি ট্রাভেল করতে হয়, তাদের জন্য এই ল্যাপটপটা আমি খুবই কনভিনিয়েন্ট বলবো। কারণ আপনারা এই ল্যাপটপটার সাথে ক্যারি করলে আপনি মনে হবে না যে আপনি কোনো ল্যাপটপ ক্যারি করে আছেন, এতটা হালকা পাতলা কম্প্যাক্ট। এবং সারফেসে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন সারফেসের ল্যাপটপের প্রতিটা ল্যাপটপে কিন্তু 100% জেনুইন উইন্ডোজ থাকে, তো সম্ভাবনা বেশি যে আপনার ল্যাপটপে যে ডেটাটা আপনি রাখছেন সেই ডেটাটা অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর থাকবে, সহজে কোনো ধরনের ক্র্যাশ বা হচ্ছে ভাইরাস অ্যাটাক এই ল্যাপটপে হবে না, যেহেতু জেনুইন উইন্ডোজ আছে, থার্ড পার্টি ভাবে ক্র্যাক করা না। তো ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস মডেল। প্রাইস হচ্ছে 45,900, ল্যাপটপ গো, i5 11 জেন, 516GB র্যাম, 256GB SSD, খুবই ডিসেন্ট একটা ল্যাপটপ। আর ফাইনালি একদম রিজনেবল প্রাইসে Z8 যারা পারচেস করতে চান, আমাদের কাছে অ্যাভেলেবেল 15 ইঞ্চ ডিসপ্লে, মানে যারা স্টুডেন্ট আছেন, অবশ্য যারা স্টুডেন্ট বা বেসিক ইউজ করবেন তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকবে। প্রফেশনাল ইউজারদের জন্য আমাদের কাছে হাই এন্ড আরও ল্যাপটপ আছে, 255Z8, যেটা হচ্ছে Ryzen প্রসেসর, 128GB SSD, 8GB র্যাম, যেটা আপগ্রেডেবল। আর এটাতে কিন্তু 2GB AMD রেডিয়নের গ্রাফিক্স আছে, যেটা বেসিক্যালি কোনো ডেডিকেটেড না, বাট AMD রেডিয়নের এপিইউ গ্রাফিক্স পাচ্ছি আমরা। 15.5 ইঞ্চি ডিসপ্লে, ল্যাপটপটা খুবই ডিসেন্ট কন্ডিশনে আছে, কারণ প্রাইসটা একটু রিজনেবল। এটার প্রাইসটা হচ্ছে 24,990 টাকায় 255Z8 লেটেস্ট জেনারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে গ্র্যাব করতে পারছেন আপনারা। তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে, যারাই প্রোডাক্ট পারচেস করতে চান, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান, এই যে উপরে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্কে ভিজিট করে আপনারা কিন্তু সকল প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন। এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে, অলমোস্ট 500 পিস প্লাস ল্যাপটপ দেখে আপনি আমাদের কাছ থেকে 1 পিস ল্যাপটপ পারচেস করতে পারবেন। কাইন্ড অফ হোলসেল প্রাইসে আপনি রিটেল পাচ্ছেন আমাদের কাছ থেকে। তো অবশ্যই ভিজিট করবেন আমাদের সব, পসিবল হলে। যদি পসিবল না হয়, ঢাকার বাইরে থেকে দেখছেন, কুরিয়ারে বাংলাদেশের 64 জেলা একদম সেফলি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, কারণ আমরা এই পর্যন্ত অলমোস্ট 63 জেলায় প্রোডাক্ট কুরিয়ার করে পাঠিয়েছি, 7 বছর ধরে আমরা এই বিজনেসে। তো আপনার টাকাটা সেফ থাকবে,
আপনি 100% জেনুইন প্রোডাক্টটাই পাবেন, যেটা অর্ডার করেছেন সেটাই পাবেন, এবং প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনি কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসও পাবেন। যে প্রোডাক্টটা আপনার পৌঁছায় যাওয়ার পর অনেকে চিন্তা করে যে আমার যদি ভুল প্রোডাক্ট চলে আসে, কোনো প্রবলেম প্রোডাক্ট দিয়ে দেয়, আয় হ্যাঁ তাহলে আমি কী করবো, আমার টাকাটা তো জলে গেল বা টাকাটা তো টোটালি নষ্ট হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তা না। যদি প্রোডাক্টটা আপনার হাতে যাওয়ার পরও আমাদের ওয়ারেন্টি পিরিয়ড থাকা অবস্থায় আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। তো আপনি এনি কাইন্ড অফ প্রবলেম আপনি সরাসরি রিপ্লেস করতে পারছেন আমাদের কাছ থেকে। তো এইটা নিয়ে আপনি একদম সেফলি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, বা সব থেকে বেটার হয় যদি পসিবল হয় সরাসরি শপ ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে বসে চালিয়ে পারচেস করতে। তো অবশ্যই ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট। কিছু জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন। আর যারা সরাসরি শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।